ছোট বড় সবার পছন্দের তালিকায় চিকেন মোমো। আর এই চিকেন মোমো খাওয়ার জন্য সন্ধ্যায় কিন্তু ভিড় জমে মামাদের পাসপোর্টের দোকানে। আমরা যদিও তৃপ্তি করে খেতে না পারলেও তারপরে কিন্তু আমাদের খুব পছন্দের খাবার হচ্ছে চিকেন মোমো। তাই আজকে বাসায় তৃপ্তি করে খাওয়ার জন্য চিকেন মোমোটা তৈরি করে নিচ্ছি। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারাও কি চিকেন মোমো খেতে খুব ভালোবাসেন? আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে আছি, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল, তারপর স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। চিকেন মোমোর ডোটা আপনার একেবারে নরম করা যাবে না, টাইট করে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন মোমোর জন্য যে ভিতরে পুরটা চিকেন দিয়ে করব, তার জন্য এখানে আমি ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি 300 গ্রাম, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি আপনার কালো গোলমরিচ গুঁড়া, হাফ চামচ দিয়ে দিয়েছি আমি এখানে আদা বাটা, হাফ চামচ দিয়ে দিয়েছি আমি এখানে রসুন বাটা, সামান্যটুকু লবণ দিয়ে দিয়েছি। যাতে এখানে সস দেবো সেক্ষেত্রে লবণটা একটু ব্যালেন্স ঠিক করে দিতে হবে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, 2টি পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিব লাইট সয়া সস। আপনারা চাইলে এখানে একটু টমেটো অ্যাড করতে পারেন। তো আমি এখন এটা দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ। এখন আমি এটাকে ভালো করে মিহি করে নিচ্ছি। আমি যে ব্লেন্ডার জারটা ব্যবহার করতেছি এটা একটা চায়না জার, খুব সহজে একদম মিহি হয়ে যায়। তো আমি চিকেন মোমোর পুরটা তৈরি করতে আপনার সর্বোচ্চ 1 মিনিটও কিন্তু লাগে নাই। টাইট করে আমি এখানে চিকেন মোমোর পুরটা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। এখন আমি মোমোর জন্য এটাকে একটা গ্লাসের সাহায্যে এটাকে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর খুব সহজে, এটার মতন সহজ আর নেই। আমরা যখন বাজারে খেতে যাই আপনারা দেখবেন, আমরা মনে করি যে চিকেন মোমোটা কিভাবে তারা সুন্দর করে করে সেটা দেখবেন, আমাদের থেকে কিন্তু তারা এত সুন্দর করে না। তাই আমরা কিন্তু জটপট কিন্তু কিভাবে তৈরি করে নিতে পারি, অনেকে কিন্তু অনেক সুন্দর করে তৈরি করতে পারে। তাই আপনারা আপনাদের পছন্দ মতন করে তৈরি করে নিতে পারেন। আমি একদম সহজে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি চিকেন মোমোগুলা তৈরি করে নেব। বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে। তো আমি এখন আরেকটি স্টাইলে কিন্তু দেখিয়ে দিচ্ছি। চিকেন মোমো খেতে কিন্তু কার না ভালো লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগে, আমার বাচ্চা দুইটারও কিন্তু খুব পছন্দ। আমি যতটুকু দেখেছি আপনার যখন ফাস্টফুডের দোকানে মোমো খেতে যায় একদম ছোট বাচ্চারও কিন্তু পছন্দের তালিকায় থাকে। তো এখানে একদম পুটলি করে আপনারা বিভিন্ন ডিজাইন দিয়ে কিন্তু করতে পারে। তো আমি সেম একই ক্যাটাগরি ভাবে কয়েকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যেরকম পুরি পিঠা তৈরি করি এরকম ভাবে একটু বটি নেবেন, তারপর আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করতে পারেন। আমি এভাবে সবগুলা আপনার মোমো তৈরি করে নিচ্ছি। আমরা যখন বাজার থেকে মোমো খেতে যাই আপনার 110 টাকা দিয়ে আমি যেটা খেয়েছি লাস্ট, আপনার সেখানে মোমো দিয়েছে মাত্র 6টা। তাও ভিতরে দেখলাম যে মোমোর পুরটা, এটা কি পুর দিয়েছে কিনা জানি না, সামান্য একটু কুতানি দিয়েছে। তো আমরা যখন বাসায় তৈরি করে খাবো নিজেদের পছন্দ মতন করে একটু বেশি করে পুর দিয়ে খেতে পারবো। আর এটা তৈরি করতে কিন্তু বেশ কিছু জিনিসের প্রয়োজন নেই, সবার ঘরে ঘরে কিন্তু মুরগি থাকে, সেখান থেকে বুকের মাংসটুকু একটু রেখে দিবেন, তাহলে আপনার সোনামণিদেরকে আপনার তৃপ্তি করে এই মোমো বানিয়ে খাওয়াতে পারবেন। এখন আমি এখানে 2-3 রকম ভাবে তৈরি করেছি। তো আমি এখানে একটা স্টিমে আপনার তেল ব্রাশ করে নিয়েছি, নেওয়ার পরে আমি এখানে স্টিমটা নিয়ে নিয়েছি রাইস কুকারে। এদিকে আমি রাইস কুকারে পানিটা কিন্তু সিদ্ধ করতে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে এখানে আমি ভিতরে কিন্তু একটা চামচ দিয়ে দিয়েছি প্লাস্টিকে, যাতে আপনার পানিটা উপরে উঠে না আসে। তার জন্য আমি এখানে কিন্তু ছিদ্রটা বন্ধ করিনি। আর এটি হতে 3 থেকে 4 মিনিট সময় নিয়েছে, বেশি কতক্ষণ সময় লাগেনি।
এখন আমি গার্লিক একটি সস তৈরি করে নেব। তার জন্য এখানে আমি রসুন কুচি করে ব্রাউন করে ভেজে যে তেলটা ভেজে নিয়েছি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, স্বাদ মতন লবণ, দিয়ে দিয়েছি বিট লবণ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ দিয়ে দিয়েছি আপনার সাদা তেল। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে শুকনো মরিচ 1 টেবিল চামচ, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে, আর তেলটা কিন্তু একদম টাটকা গরম হতে হবে এই সসটা তৈরি করতে হলে। আর এই সসটা আপনি খাওয়ার পরে বাকিগুলোকে অবশিষ্টভাবে আপনি একটা এয়ারটাইট বক্সে কিন্তু রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। মোমোগুলা রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 কাপ ময়দা দিয়ে আরো এরকম আরেকটি ট্রে হবে। তো অনেকগুলা কিন্তু মোমো হয়েছে। আপনি আপনার সোনামণিদেরকে নিয়ে তৃপ্তি করে খেতে পারবেন। যাদেরকে খাওয়াবেন তারা তো আপনার প্রশংসাই করবে। তো ঝটপট তৈরি করে নিতে পারেন এই মজাদার চিকেন মোমোটা একদম সহজভাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আমি এখানে গার্লিক সসটা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল গার্লিক সসটা। আপনারা যদি এই সসটা খেতে অপছন্দ করেন তাহলে সেটাকে স্কিপ করতে পারেন, আপনারা যে কোনো সস তৈরি করে খেতে পারেন এই চিকেন মোমো রেসিপিটা। তো যারা মনে করেন যে খুব কঠিন মোমো তৈরি করতে, তাদের জন্য আমি দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে। এখন আমি একটাকে খেয়ে দেখাচ্ছি, আবার একটাকে কেটেও কিন্তু দেখাচ্ছি। ভিতরের পুরটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। একদম সহজ এই চিকেন মোমো আপনি যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এভাবে তৈরি করে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার আপনজন প্রিয়জন সবাইকে খাওয়াতে পারেন গরম গরম চিকেন মোমো। শীতকালে যখন আমাদের বাসায় গেস্ট আসে তাদেরকে যদি এরকম একটু চিকেন মোমো তৈরি করে দেন, তারা তো আপনাকে প্রশংসায় বাসাবে। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।